এই সামিয়ানা যখন কোরআন হাদিসের আলোচনা শুরু হয়েছে তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের উপরে আসমান থেকে সরাসরি রহমত নাজিল করতেছেন। তো যারাই এই আজকে অনেকে আসবে না, এই রহমতের ভাগে অনেকে হবে না। কেউ চিন্তা করবে মাইক তো অনেক চতুর্দিকে মাইক দেওয়া হয়েছে, কেউ চিন্তা করবে বাড়িতে বসে বসে আলোচনা শুনবো, ঘরে শুয়ে শুয়ে শুনবো। কি বলেন, শোনা যাবে না? যাবে। কিন্তু যেই মজলিস, যে স্টেজটা, যে সামিয়ানাটা টাঙানো হয়েছে, শুধুমাত্র এই মজলিসের মধ্যেই আল্লাহ সরাসরি রহমত নাজিল করবেন। তাহলে যারা এই মজলিসে আসবে, সামিয়ানার নিচে বসবে, তারাই কেবলমাত্র আজকে এই গ্রামের রহমতের ভাগিদার হবে। আল্লাহ তাআলা আজকে যতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা হবে, যারা আমরা এখন বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আসি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই প্যান্ডেলের ভিতরে এসে আলোচনা শোনার মতো তৌফিক দান করে বলি আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের একটা সূরা থেকে একটা সূরা তেলাওয়াত করেছি। আমরা প্রত্যেকে জানি, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটা অনেকে জানি, চিনি। সূরাটা হচ্ছে সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব এই সূরাটা হলো কোরআনে কারিমের 111 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে 114টা সূরা দিয়েছেন। কতটা সূরা? জোরে বলেন। আমাদের যে পবিত্র কোরআন, এই কোরআনে কারিমের ভিতরে সূরা কতটা? 114টা। এই 114টা সূরার মধ্যে থেকে আমি 111 নম্বর সূরা সূরাতুল লাহাব আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে যতগুলা সূরা নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন, এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমনভাবে নাজিল করেছেন, একসাথে কোরআন নাজিল হয় নাই। কখনো একটা সূরা, কখনো একটা আয়াত, কখনো অনেকগুলো আয়াত, এইভাবে করে করে আল্লাহ পাক নাজিল করছেন। কখনো আল্লাহর নবীকে আল্লাহ আদেশ দিয়েছেন, কখনো আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আবার কখনো আল্লাহর নবীকে কাফেরদের মোকাবেলার জবাবের ক্ষেত্রে যায় অনেকগুলা আয়াত সূরা আল্লাহ পাক তার হাবিবকে উপহার স্বরূপ দান করছেন, বলে সুবহানাল্লাহ। তারা আমি যে সূরা তেলাওয়াত করেছি এটা সূরাতুল লাহাব। জোরে বলেন সূরাতুল। এই সূরা চিনেননি আপনারা? সূরার নাম জানেননি আপনারা? সূরাতুল লাহাব। এই সূরাতুল লাহাবের মধ্যে এই সূরাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা আয়াত দ্বারা সাজিয়েছেন। এই সূরার ভিতরে একটা রুকু রয়েছে। এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতে। তাহলে সূরার আয়াত কয়টা? 5টা। রুকু কয়টা? একটা। সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কাতে নাজিল হয়েছে। তো এই যে সূরাতুল লাহাব, এটা আল্লাহ কেন নাজিল করলেন? এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? আমি সংক্ষেপে সামান্য সময়ে আপনাদেরকে আমি বলে দিব। এই সূরাটা এমন এক ব্যক্তিকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে, যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম নিকটতম ব্যক্তি, নবীজির একদম নিকটতম ব্যক্তিকে উদ্দেশ্য করে, নবীজির একজন নিকটতম ব্যক্তিকে অভিশাপ্ত করে, অভিশাপ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ। তাহলে কাকে উদ্দেশ্য করে? লাহাবকে। সূরাতুল লাহাব এটা 3টা নাম। একটা হলো সূরাতুল মাসাব এক নাম, আরেকটা হলো সূরাতুল লাহাব, আবার কেউ তাব্বাত ইয়াদা সূরাও এটাকে বলা হয়। তো এই সূরা নবীজির আপনজন। কে আপনজন? নবীজির আপন চাচা আবু লাহাব। বলেন, আবু লাহাব নবীজির কি আপন চাচা। আবু লাহাবের সাথে নবীজির এক সম্পর্ক না। আবু লাহাবের সাথে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক 2টা। কয়টা? একটা হলো নবীজির আপন চাচা, আর এক হলো নবীজির আপন বেয়াই। এক হলো নবীজির আপন চাচা, আর এক হলো নবীজির আপন বেয়াই। তাহলে আবু লাহাবের সাথে সম্পর্ক কয়টা? 2টা। নবীজির বেয়াই, নবীজির 2 মেয়ে। এই আবু লাহাবের 2 ছেলের সাথে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিয়ে দিয়েছিল। তাহলে আবু লাহাবের সাথে সম্পর্ক কয়টা? জোরে বলে 2টা। চাচা এবং বেয়াই। ওয়াজ শুধু শুনলে হবে না, মনে রাখতে হবে। এখানে আসবেন, বসবেন, আলোচনা শুনবেন, কি বলে অন্তরের চোখ দিয়া, অন্তরের দিল দিয়া আলোচনা শুনতে হবে। আসলেন আর বসলেন চলে গেল, এটা হবে না।
এই আবু লাহাব নবীজির আপন চাচা। দুই দিক দিয়ে সম্পর্ক। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবুয়ত দান করলেন, আমার নবীজির উপরে যখন কোরআন নাজিল হলো, নবীজি সর্বপ্রথম বাহিরের কোনো লোকদেরকে দাওয়াত দেয় নাই, ইমানের দাওয়াত দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজের আপন জন অর্থাৎ ঘরের মানুষদেরকে দাওয়াত দিলেন। ইসলামের মধ্যে সর্বপ্রথম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নবুয়ত আসলো, অর্থাৎ নিজের ঘরে আইসা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম এই নবুয়তের কথা জানালেন। এই সর্বপ্রথম এবং ঈমান গ্রহণ করলেন নবীজির প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ইসলামের সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করছেন তিনি হলো নবীজির স্ত্রী আম্মাজাতুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় মুসলিম কেরাম, এইভাবে যখন শুরুতে ইসলামের দাওয়াত দেওয়ার পরে প্রথম 3 বছর নবীজি গোপনে গোপনে দাওয়াত দিলেন। প্রথম 3 বছর নবীজি কি করলেন? গোপনে দাওয়াত দিলেন। যখন আস্তে আস্তে করে কিছু সংখ্যক সাহাবী ঈমান গ্রহণ করলেন, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নির্দেশ আসলেন, ও নবী, কোরআনের আয়াত আল্লাহর হাবিবকে জানায়া দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সূরাতুশ শুরার আয়াত নাজিল করে জানায়া দেন, ওগো নবীজি, আপনি আর গোপনে দাওয়াত দিবেন না, আপনার দাওয়াতটা এবার প্রকাশ্যেই মানুষদের কাছে পৌঁছায়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে তিনি কি করলেন? মক্কার সাবা নামক পাহাড়ে মক্কার কয়েকটা গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন, ও আমার আপনজনেরা, ও আমার কওমের লোকেরা, তোমরা সবাই আমার এলান শুনে নাও। সাবা নামক পাহাড়ে যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠলেন, আর সমস্ত গোত্রের লোকগুলা নিচে দাঁড়িয়ে আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবা নামক পাহাড়ে দাঁড়িয়ে কওমের লোকদেরকে ডাক দেয়া বলে, ও আমার কওমের লোকেরা, আমি তোমাদের কাছে কেমন লোক? আপনজনকে বলে তুমি তো আমাদের কাছে খুব ভালো লোক। আমি কি তোমাদের কাছে সত্যবাদী না মিথ্যাবাদী? কওমের লোকগুলা বলে, অদ্যাবধি পর্যন্ত তোমার জবান দ্বারা তুমি কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করো নাই। মক্কার সমস্ত জায়গায় প্রচার হয়ে গেছে, মক্কাতে একজন ব্যক্তি সত্যবাদী লোক আছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ।